হ্যালো এভরিওয়ান, দিস ইজ রোকন ফ্রম ভার্চুয়াল হিরো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকে মূলত আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 2 নিয়ে। অর্থাৎ পার্ট 1-এ আমরা যা কিছু দেখেছিলাম, আমরা এখানে বেশ কিছু জিনিস দেখেছিলাম। একদম স্টার্টিংয়ে তার ড্যাশবোর্ডটা কীরকম হয়, তারপরে আমরা কী কী করতে পারি। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন, কেউ কি এই যে তাদের ডকুমেন্টেশনগুলো দেখছেন? ওয়েলকাম টু ওয়ার্ড বা ইনসার্ট ইউর ফার্স্ট টেবিল, এই ডকুমেন্টেশনগুলো কি কেউ দেখেছেন? যদি কেউ দেখে না থাকেন, অবশ্যই একটু দেখে নেবেন ডকুমেন্টেশনগুলো, কারণ ডকুমেন্টেশনগুলো আসলে খুব বেশি হেল্প করবে আপনাকে ফিউচারে কাজ করার ক্ষেত্রে। ওকে, ওকে, সব কিছু ঠিক আছে। তো আমরা কতদিন যেটা করেছিলাম, আমরা হোম সেকশনে যতগুলা আমাদের মানে হোম রিবনের মধ্যে যতগুলো সেকশন আছে সবগুলোই আমরা দেখেছিলাম। আমাকে একটু বলেন, আপনাদের কি কোনো কোয়েশ্চিন আছে? যে যতটুকু লাস্ট ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম সেটা নিয়ে কোনো কোয়েশ্চিন আছে, কোনো কোয়ারিজ? আচ্ছা, আমার ভয়েস কি শোনা যায়? কেউ রেসপন্স করছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আমি ধরে নিলাম আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা আজকে যে কাজটা করব, আমরা আজকে ফরম্যাটিং নিয়ে কথা বলবো, এবং যেটা মাইক্রোসফট ওয়ার্ডের জন্য খুব 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 বেশি দরকার। এবং আপনার ফরম্যাটিং এমন একটা বিষয় যেটা আপনাকে কাজ শুরুর আগেই সিদ্ধান্তটা নিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি কাজ করে ফেললেন তারপরে ফরম্যাটিং চেঞ্জ করবেন, আপনার ভাই মানে মাথার ঘাম পায়ে পড়ে যাবে সেটা করতে। তো কাজ শুরুর আগেই আমাদের কিছু কাজ করতে হয়, কিছু প্রি বলা যায়, কি বলা যায়, যে প্রিপারেশন কিছু নিতে হয় কাজ শুরুর আগে। সো ব্যাচ 1 থেকে যারা আছেন, বিশেষ করে মাসুদ রানা ভাই এবং আম, আম, আমাদের, আচ্ছা মাসুদ রানা ভাই, মাসুদ রানা ভাই মনে আছে কি যে আমি একটা কথা বলছিলাম যে একটা কাজ শুরু করার আগে আমাদের কয়টা স্টেপ আসলে ফলো করতে হয়? জি, জি। যেমন হচ্ছে পেজটা ঠিক করে নেওয়া, তারপর হচ্ছে হুম আহ, বাইরে একটা সয়েজ আছে আপনি যেটা বলছিলেন, হুম এটা হুম হুম। হচ্ছে ওই লেখাটাই করা। আর এখানে যে ফন্ট সাইজ একটা 16 একটা 20, আচ্ছা এগুলো আচ্ছা ঠিক করে আচ্ছা, নিতে বুঝতে হবে। পারছি। হ্যাঁ, আপনি একটু মানে আপনি যেটা বলছেন ডিসক্রিপশনটা বলছেন, আমি আসলে পয়েন্টগুলো যাচ্ছিলাম। সো আমি আবার 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 রিক্যাপ করি। মূলত আপনি যখন কোনো একটা কাজ করবেন, সেটা ক্লায়েন্টের জন্য হোক, আপনার নিজের জন্য হোক, আপনার নিজের অ্যাসাইনমেন্ট করার জন্য হোক, আপনার ভার্সিটির জন্য হোক, অবশ্যই চারটা জিনিস প্রথমেই মনে রাখবেন। চারটা জিনিস। ফার্স্ট হচ্ছে, চারটা জিনিসের প্রথম যে জিনিসটা আমি একটু জাস্ট দেখাই আপনাদের। ফার্স্ট হচ্ছে অবশ্যই অবশ্যই পেজ ফরম্যাটিং। অবশ্যই অবশ্যই আপনি কাজ শুরু করার আগেই পেজটার ফরম্যাট ঠিক করবেন। ফরম্যাট বলতে কি, প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে পেজ কাজ করবেন, আপনি বা ক্লায়েন্টকে যে রিপোর্ট দিবেন, বা এক কথা আপনি যেটা করতেছেন এটার আউটপুট কি হবে, এই বিষয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। অর্থাৎ এটা আপনি সফট কপি হিসেবে ইউজ করবেন নাকি হার্ড কপি হিসাবে ইউজ করবেন। ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি ক্লায়েন্টকে ফাইলটা দিবেন, ক্লায়েন্ট সেটা সফট কপি হিসাবে ইউজ করবে, অর্থাৎ পিডিএফ হিসাবে দেখবে, বা এমনিতেই সে আরও এডিট করবে, তখন কিন্তু আপনার ফরম্যাটিং হবে একরকম। বাট ব্যাপারটা যদি এরকম হয় যে ক্লায়েন্ট সেটা প্রিন্ট আউট করবে, তখন ব্যাপারটা হয়ে যাবে আরেকরকম। বা আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, সেটা প্রিন্ট আউট করবেন, তখন কিন্তু তার ফরম্যাটিংটা হয়ে যায় একরকম। কারণ আমরা তার মার্জিনের কিন্তু কিছু বিষয় চলে আসবে। যেরকম আমরা যদি এই যে লে আউটে একটু আসি, আমরা ইনসার্ট ডিজাইন এটা স্কিপ করলাম, আমরা যদি লে আউটে আসি, লে আউটে আসলে আমি প্রথমেই যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখেন কিছু অপশান এখানে আমি দেখতে পাচ্ছি, এবং এখানে যে অপশানগুলো আছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এটা আপনাকে কাজ শুরুর প্রথমেই আসলে করতে হবে যদি আপনি ঝামেলা এড়াতে চান তাহলে। বাট আপনি যদি ঝামেলা মনে করেন যে না, আপনি ঝামেলা নিয়ে কাজ করবেন, পরে ঠিক করবেন, তাহলে এই ঝামেলাটা আপনার পরে আসলে পোহাইতে হবে। এবং তখন ঝামেলার পরিমাণটা খুব বেশি হবে। তো আমাকে একজন আমাকে আপনি আছেন বেশ, মানে অল্প কয়েকজন আছেন। তো আমি একটু জানতে চাইবো, আহ, আলামিন ভাইয়া, আলামিন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে, আমি ধরে নিলাম যে আমরা কেউ কিছু জানি না, একদমই নর্মাল। আমি ধরে বা একদম ধরে নিচ্ছি যে একদমই আমরা কিছুই জানি না। ওকে। তো আমরা এই যে ভাইয়া প্রথমে যে বিষয়টা আছে, এটা আসলে কি দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? জি, এটা আচ্ছা মার্জিন না। আচ্ছা, মার্জিন। আচ্ছা ভাই, মার্জিন কি আমরা রিয়েল লাইফে কখনো ইউজ করছি বা কোথাও? জি, করেছি। আমরা তো পরীক্ষার খাতায় ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা। সো পরীক্ষার খাতায় বা আমরা যখন খাতায় লিখি তখন আমরা খেয়াল করি। আচ্ছা, কেউ একজন আমাকে বলেন, আমরা যে খাতায় ডে টু ডে লাইফে লিখি বা স্টুডেন্ট লাইফে যে খাতা ইউজ করতাম বা ইউজ করি, সেখানে আসলে মার্জিন কয়টা দেওয়া থাকে? 2টা। 2টা। তো কোন দিকে কোন দিকে দেওয়া থাকে?
উপরে left side। সাইডে ইয়েস, উপরে এবং লেফট সাইডে। রাইট সাইড এবং বিলোতে কিন্তু আমরা মার্জিন ইউজ করি না। ওকে, বাট আমরা যখন এখানে যখন কাজ করবো এখানে আসলে সেই অপশনটা নাই, আমাদের চারিদিকে মার্জিনটা আসলে ইউজ করতে হবে। ওকে, তো মার্জিন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন একটা কাজ শুরু করবেন, প্রথম কাজ হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা সফট কপি হিসেবে ইউজ হবে নাকি হার্ড কপি আকারে ইউজ হবে। যদি হার্ড কপি হয়, যদি সেটা প্রিন্ট আউট হয়, ক্লায়েন্ট যদি সেটা প্রিন্ট করে, তখন কিন্তু আপনাকে মার্জিন নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে। কারণ আমাদের মানে আমরা যে পেজগুলো ইউজ করি প্রিন্ট আউটের সময়, সেগুলোর উপর লেখা থাকে A4, ঠিক আছে A4, বাট সব পেজের সাইজ কিন্তু এক না। আপনারা যারা প্রিন্টার ইউজ করেন বা এই রিলেটেড কাজের সাথে আছেন তারা জানেন যে এক কোম্পানি, সব কোম্পানি লিখে রাখে A4, বাট দেখা গেল যে যেগুলো লোকাল ব্র্যান্ড সেগুলো কি করে, সেগুলো দেখা গেলো চওড়াই একটু কম বা লম্বাই একটু কম, লম্বাই কম হয় না, সাধারণত চওড়াই কম হয়। আবার দেখা গেলো যেগুলো ব্র্যান্ডেড, যেরকম বসুন্ধরা বলেন বা ওই যে ডেল কি জানি একটা আছে, সো এদের আবার দেখা গেলো যে এদের সাইজটা ঠিক থাকে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট যদি এটা প্রিন্ট করে, তখন আপনাকে চারিদিকে যথেষ্ট পরিমাণ স্পেস ফাঁকা রাখতে হবে, যেন প্রিন্ট করতে যে কাটা পড়লেও মেইন ফাইল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আর ব্যাপারটা যদি সফট কপি হয় যে না এটা আসলে ক্লায়েন্টের হার্ড কপি ইউজ করার কোনো রিজন নেই, যেরকম আমার ক্লায়েন্ট আসলে প্রিন্ট করে না, প্রিন্ট করে কিছু জিনিস, বাট ম্যাক্সিমাম জিনিস বা আমার যে রিপোর্ট সেগুলো সে প্রিন্ট করে না, সেগুলো সে সফট কপি হিসাবেই দেখে এবং সে রিড করে তারপর রেখে দেয়। সো সেই ক্ষেত্রে আসলে আমার আসলে মার্জিন নিয়ে এত কিছু ভাবার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি মার্জিন হয়তো আমি কম রাখতে পারি। ডিফল্ট হিসাবে মার্জিন চারিদিকে 1 ইঞ্চি করে ছাড়া থাকে, অর্থাৎ টপের, আমি যদি এই পেজটাকে একটু ছোট করি, সিম্পল যদি একটা এরকম দেখেন, সো এরকম যদি আমি রাখি, তাহলে এই যে একটা পেজ আমার মনে করেন যে এটা হচ্ছে আমার সেই খাতা, তাহলে এটার আসলে মার্জিন হবে কিরকম জানেন, এই যে এইরকম উপর দিকে 1 ইঞ্চি ছাড়া, তারপরে লেফটে 1 ইঞ্চি ছাড়া, বটমে 1 ইঞ্চি ছাড়া, যদিও আমার এটা সমান হইলো না, তারপরে রাইট সাইডে আবার 1 ইঞ্চি ছাড়া। সো চারিদিকে ডিফল্ট হিসাবে 1 ইঞ্চ করে আপনার ডিফল্ট হিসাবে থাকে, বাট আপনার তো আসলে সবসময় এটা দরকার নাই, তাই না? আপনার যদি প্রিন্টেড আউট না হয় সেক্ষেত্রে আমি এটা 1/2 ইঞ্চি করতে পারি, সেক্ষেত্রে আমার পেজের স্পেসটা বড় পাওয়া গেল এবং ক্লায়েন্ট এটা পছন্দ করে। কারণ কারণ কি, কারণ হচ্ছে যে আপনার সে আসলে বেশি একটা লাইন পেলো, অল্প পেজের মধ্যে হয়ে গেল এক, বা ওই যে আমাদের মাইন্ডসেটটা এরকম হয়ে যায় যে খুব সুন্দর করে একটা জিনিস লিখছেন আর সেটা 10 পেজ 15 পেজ, আপনার কাছে মনে হবে 15 পেজ পড়বো, বাট সেই জিনিসটা চাপাচাপি করে আপনি আসলে 8 পেজ 9 পেজে নিয়ে আসছেন, তখন এই মনে হবে একটু বেটার, ঠিক আছে 15 পেজ পড়ার থেকে 9 পেজ পড়া বেটার। তারপরে এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো আপনারা নিজেরা যখন করবেন তখন বুঝতে পারবেন, ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে। তো প্রথম কাজ হচ্ছে আপনার কোন ক্লায়েন্ট কী কাজ ইউজ করতে পারে সেই ধারণা নিয়ে আপনি সফট কপি এটা করবেন না হার্ড কপি করবেন সেই সিদ্ধান্তটা নেওয়া। যদি আপনি কনফিউজড হন যে আসলে ক্লায়েন্ট কী করবে তা ভাই আমার তো জানা নাই, তাহলে ভাই দরকার নাই, আপনি হার্ড কপি ধরেই কাজ চালান। এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো। এটার রিজন হচ্ছে কি, আমরা যদি ন্যারো অর্থাৎ আমরা যদি 1/2 ইঞ্চি করে দেই, প্রিন্টের সময় পেজ কাটা পড়ার সম্ভাবনা অনেক 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 বেশি। যদি পেজ কাটা নাও পড়ে তো দেখতে বেখাপ্পা লাগবে, তো দেখতে আসলে ভাল লাগবে না। ওকে, হার্ড কপি হিসেবে করলে কি ডিফল্ট ভাবে যা আছে সেটাই করব? 1 ইঞ্চি ডিফল্ট হিসাবে যেটা আছে এটা রাখাটাই বেটার, কারণ এটাতে আমার চারিদিকেই এক্সট্রা আসলে যা স্পেস থাকলো, পেজ কাটা পড়ার সম্ভাবনাটা কম। জি। ওকে, সো আমরা একটা সিদ্ধান্তে আসলাম কি, যদি আমাদের হার্ড কপি হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ডিফল্ট যেটা আছে বা 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে চারিদিকে 1 ইঞ্চি করে ছেড়ে দেবো। বাট আমাদের যদি নর্মালি সফট কপি হয় সেক্ষেত্রে আমরা যেটা করব, মার্জিনে এসে আমরা চাইলে অন্যান্য যে ইগুলো আছে যেরকম ন্যারো ইউজ করতে পারি, মডারেট ইউজ করতে পারি, এক একটা আসলে এক এক রকম আপনার যেরকম দরকার আপনি সেই রকম আসলে দিবেন। যেরকম দেখতে পাচ্ছেন যে যদি আপনি নর্মাল করেন তাহলে টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, রাইট হচ্ছে 1 ইঞ্চি। আবার যদি নিয়ে ন্যারোতে আসেন সবগুলো 1/2 ইঞ্চি করে। এখন আপনার মনে হইলো ভাই আমি তো বাঙালি, আমি তো বাঙালির মতো লিখতে চাই, অর্থাৎ লেফটে হবে এবং টপে হবে, সেটা আপনি করতে পারেন। আপনি যে কাস্টম মার্জিনে আসবেন, কাস্টম মার্জিনে এসে আপনি এখানে নর্মালি বলতে পারেন যে এই পরেরটা ওরিয়েন্টেশনে আমি আসতেছি, আপনি বলতে পারেন ভাই আমি টপে চাই 1 ইঞ্চি, লেফটে চাই 1 ইঞ্চি, আমি বোটামে কোনো মার্জিন দেব না, আমি রাইটেও কোনো মার্জিন দিব না। দেন আমরা যদি ওকে করি তাহলে যেটা হবে যে আপনার মার্জিনটা টপে হবে আর লেফটে হবে। দেখেন আমি যদি লিখি টাইপ করি তাহলে দেখেন এই যে
এখন আপনি বলতে পারেন ভাই এখানে তো কিছু স্পেস ধরে রাখছে সে, যে দেখেন আপনি বলতে পারেন ভাই এখানে তো সে কিছু স্পেস ধরে রাখছে, এই স্পেস যে ধরে রাখছে এটা হচ্ছে তার ডিফল্ট স্পেস, এবং এটার পিছনে একটা রিজন আছে। আপনি যদি এখানে জাস্ট একটা, সাপোজ আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দেই, বা আমি যদি কিছু স্পেস ইউজ করি, তাহলে দেখবেন স্পেস ইয়াটা একটু কমবে, কারণ যেহেতু একটা পুরো একটা সেন্টেন্স হয়ে আছে তাই আসলে বেশি স্পেসটা ধরছে। তো ডিফল্ট হিসেবে তারা কিছু স্পেস একটা নিয়ে রাখে। আচ্ছা, সো আমি একটু কাস্টম মার্জিনে এসে এখানে আরেকটা বিষয় বলে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাটার। গাটার মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ গ্যাপ, অর্থাৎ একটা থেকে আরেকটা গ্যাপ কতটুকু হবে। ডিফল্ট হিসেবে এটা 0 থাকে, এবং পজিশন যেটা অর্থাৎ কোন দিক থেকে শুরু হবে এটা যখন আপনি ফিউচারে করবেন তখন দরকার পড়বে। আপনারা খেয়াল করে দেখেন বা আপনারা মনে করেন বা অ্যাসাইনমেন্ট যখন আমরা করি ভার্সিটির আম, বা বোর্ড পরীক্ষা যখন আমরা দিছি, তখন এরকম কি কোনো সিচুয়েশনে কেউ ফিল করছেন যেখানে বলা হয়েছে যে আপনি হচ্ছে লেফট সাইডে বেশি করে জায়গা ছাড়েন আর রাইট সাইডে এদিকে দরকার নাই? এরকম কি সিচুয়েশন কেউ ফেস করছেন যেখানে বলা হয়েছে আপনি লেফট সাইডে বেশি জায়গা ছাড়বেন, 1 স্কেল বা 1.5 স্কেল জায়গা ছাড়বেন? এরকম কেউ ফেস করছেন? এখনো করিনি। এখনো করেন? এটা রিজন কি জানেন? এই খাতা আই মিন রাইট, সেলাই করা অথবা এরকম কিছুর জন্য। রাইট। খাতা সেলাইয়ের একটা বিষয় প্রথমত। আচ্ছা, প্রথমত হচ্ছে খাতা সেলাইয়ের বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার পেজটা যেন ভাঁজ করা যায়। তো গাটারের যে বিষয়টা, গাটার মানে হচ্ছে, আমি আবারও এটা নেই, আপনি ডিফল্ট হিসাবে বললেন, আমার লেফট সাইডে মার্জিন হবে 1 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিফল্ট। বাট আপনাকে তো এটাও ভাবতে হবে যে ওই যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার যে লেফট সাইড আপনি একটু জায়গা ছেড়ে রাখবেন, কারণ আপনার খাতা সেলাই করা হবে, আপনার খাতা মার্কতে যখন টিচার দেখবে তার জন্য সুবিধা হয় দেখা। তো এই জন্য যেটা করা হয়, আপনাকে বলা হয় কি যে আপনি আরো 1/2 ইঞ্চি অটোমেটিকলি ছেড়ে দিবেন। মানে আপনি তো মার্জিন ছাড়ছেন 1 ইঞ্চি, বাট দেখা গেল আপনার আরো 1/2 ইঞ্চি আপনি সিস্টেমকে বলে রাখছেন। এই যে একটা গ্যাপ, যে 1/2 ইঞ্চির একটা গ্যাপ, এটাকে মূলত বলা হচ্ছে গাটার। অর্থাৎ আপনার মার্জিন অনুযায়ী থাকার কথা ছিল এখানে, বাট আপনার যে গাটার নামে যে আপনি যখন দিয়ে রাখছেন 1/2 ইঞ্চি, সেটার কারণে আপনার সেটা মার্জিনটা এখন চলে আসবে, আসলে মার্জিনটা চলে আসবে এখানে। সো গাটার মানে হচ্ছে এই যে মার্জিন, আর আপনার যেখানে মার্জিন হওয়ার কথা ছিল সেইখান থেকে যেখানে হলো এর মাঝে যে গ্যাপটা, সেটাকে মূলত বলা হয় গাটার। জাস্ট আমি ধারণা দিলাম, বোঝানোর স্বার্থে কথাগুলো বললাম। তো এটা আসলে একদম ফিক্স ধরে নেবেন না যে না গাটারের সংজ্ঞাটা এটাই। গাটারের মানে হচ্ছে গ্যাপ দেওয়া আসলে। তো এইরকম যদি আপনার কোনো ইনস্ট্রাকশন থাকে বা ইন ফিউচার কখনো যদি আপনাকে এরকম অ্যাসাইনমেন্ট করতে বলা হয়, তখন অবশ্যই এই বিষয়টাতে মাথায় রাখবেন যে গাটারটা কোথায় দেয়, গাটারটা এখানে দেয়। এখন লেফটে দেয় না টপে দেয়? এখন দেখেন আপনি, আমি যদি এই কোয়েশ্চেনটা করি, আচ্ছা এখানে লেফট এবং টপ এই দুইটা অপশন শুধু কেন দেওয়া হয়েছে, রাইট বা বোটাম কেন দেওয়া হয় নাই? কারণ নরমালি ভাঁজটা আই মিন মাঝখানে করলে লেফট সাইডটা প্রেসার পড়ে, আর অনেক ফাইল আছে যে অফসেট পেপারের উপরের সাইডে পিন করা হয় এইজন্য। হ্যাঁ, এটা একটা রিজন, বাট আরেকটা কিন্তু রিজন আছে। একটু একটু ভাবেন, একটু আপনার খাতার কথা চিন্তা করেন, জাস্ট নর্মাল যে খাতায় লিখি সেই খাতার কথা একটু চিন্তা করেন। আর নরমাল খাতায় তো ভাঁজ করার সময় লেফট সাইডে প্রেসারটা পড়ে জন্য তো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনার এই যে আপনি যেটা বলছেন এটাও ঠিক। সো মেইন যে রিজনটা, মানে এটাও একটা রিজন ভাইয়া যেটা বললেন, আরেকটা রিজন আমি বলি, যে কারণে গাটারের এই যে লেফট এবং টপে দেওয়া আছে। আপনি দেখবেন খাতা সব মানে যে খাতাগুলো হয় শুধু এখানে বলেন বা বিশ্বের যে জায়গায় বলেন, খাতাগুলো সাধারণত মানে আপনার যে পিন আপ যে করা হয় সেটা হয় এই যে এইভাবে। অর্থাৎ হচ্ছে খাতাটা এইভাবে খুলবে, আপনি যখন খুলবেন লেফট সাইডেই ভাঁজ হবে। না হয় সেটা হইতে পারে কি উপর দিকে, দেখেন এই যারা চারুকলায় পড়ে, যাদের ক্যানভাস, তাদের খাতাগুলো কি হয় মনে করেন তো, জাস্ট কি হয় উপর দিকে তারা উঠায়। বা আপনার পেজটা আপনি লেফট থেকে রাইট থেকে লেফটে নিয়ে আসেন, বাট এরকম রিয়ার কিন্তু যে আপনি লেফট থেকে রাইটে নিয়ে যাচ্ছেন বা উপর থেকে নিচে নিয়ে আসছেন। এরকম খাতায় কেউ দেখছেন? এখন বলতে পারেন ভাই আমি খাতা ঘুরাই দিলাম তাহলেই তো হলো, বলতে পারেন এটা। বাট আলটিমেট দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, লেফট এবং টপেই কিন্তু হয়, রাইট বা বটমে কিন্তু হয় না। আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন? আমার সাথে কেউ দ্বিমত আছেন?
না না, ঠিক আছে। আপনি বলতে পারেন যে ভাই হয়তো, হ্যাঁ সেটা হয়, আপনি খাতা ঘুরাই দিলেই হয়, বাট সেটা তো আসলে অ্যাকচুয়াল হইল না। অ্যাকচুয়াল কিন্তু এটাই থাকে। তো এখানে গাটার দেওয়ার রিজনটাও কিন্তু একটা রিজন কিন্তু এটা। আর ভাইয়া যেটা বললেন যে প্রেশারের বিষয়টা, হ্যাঁ অবশ্যই এটা তো আছেই। তো এরপরে আমরা প্রথমে সিদ্ধান্ত মানে নিলাম। অ্যাকচুয়ালি এটার কথাই বলছিলাম। I mean, হ্যাঁ হ্যাঁ সেলাইটা হ্যাঁ এখানে হয়, হ্যাঁ ভাঁজ হ্যাঁ করলে হ্যাঁ তো এই পাশে এই পাশে হ্যাঁ হ্যাঁ, আপনার আমার কথা সেম। আপনি ওই যে ইয়ার কথা বলছেন, বিষয়টা কিন্তু সেম, মানে এই বিষয়টা জি। একটাই। হুম। ওকে, আচ্ছা এরপরে তাহলে আমরা প্রথমে সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে সেটা প্রিন্টেড কপি ইউজ করব নাকি সফট কপি ইউজ করব। সেই অনুযায়ী আমরা মার্জিনটা নিব। যেরকম আমার ক্লায়েন্টের কিন্তু একটা প্রি রিকোয়ারমেন্ট আছে, সেটা আমার প্রথমে বলে দিছিল, তার সবসময় ন্যারো লাগবে, যেহেতু তার প্রিন্টেড কোনো কিছু দরকার নাই। সো আমি সবসময় যখন কাজ করি ন্যারো রাখি। ওকে, এরপরে দ্বিতীয় যে সিদ্ধান্তটা নিতে হবে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে প্রথমে ভাবতে হবে আপনি যে কাজটা এখন করছেন সেটা, সেটার জন্য পেজটা আপনার এরকম লম্বা পোর্ট্রেট মোডে দরকার নাকি এই ল্যান্ডস্কেপ মোডে দরকার, কোন দিকে আপনার বেশি স্পেস দরকার। এই জিনিসটা আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বাস করেন, এটা যদি আপনি আগে সিদ্ধান্ত না নেন, আপনার চুল ছেড়ে যাবে, বাট আপনি টেনে 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 চুল ছেড়ে ফেলবেন মাথার, কিন্তু কোনোভাবে আপনি ফাইল ফরম্যাট করতে পারবেন না যদি এরকম হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দেখাই। আমি যেটা করি একটা ছোট্ট একটা কোশ্চেন করি। অবশ্যই। I mean, off topic. এই ক্লাসটা কি শুধু ব্যাচ 3 এর জন্য না সবাই করতে পারে? ওকে, সো এই লাইভ সেশনটা হবে শুধুমাত্র ব্যাচ 3 এর জন্য। ভিডিওটা রেকর্ডটা আমি দিয়ে দেবো 3টা ব্যাচেই, বাট লাইভ লাইভ আচ্ছা। ইয়াটা আপনারাই পাবেন। ওকে, আসলে ব্যাপারটা এরকম, অন্যান্য ব্যাচে তাদের আজকে লিঙ্ক না শেয়ার করার রিজন হচ্ছে এই বিষয়গুলো তারা অলরেডি জানে। তো যেটা হবে, তারা যেহেতু জানে, আমি আর সবাইকে বলতে পারবো না, কিছু পার্সন থাকবে যারা মনে করেন যে মানে খুব বেশি অ্যান্সার দিবে। তো আমি যদি ধরে নিয়েছি না আমরা কে সেরকম কেউ কিছু জানি না, সবাই জিরো, এই জন্য আসলে আচ্ছা। আজকে তাদের ইনক্লুড করা হয়নি, তাদের নিয়ে আসা হয় নাই। ওকে। ওকে, সো অবশ্যই আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি যে কাজটা করতেছেন সেটার জন্য আপনার পোর্ট্রেট মোডের পেজ দরকার নাকি ল্যান্ডস্কেপ দরকার, কোন দিকে আপনার স্পেস বেশি দরকার। এখন দেখা গেল আপনি একটা টেবিল নিয়ে কাজ করতেছেন যেখানে মনে করেন যে হিউজ হিউজ ডেটা আছে, যেমন হইতে পারে আপনি কারো ইনফরমেশন নিয়ে কাজ করতেছেন, ঠিক এইরকম অনেকগুলো ডেটা আছে। এটা তো হইতে পারে আম, ধরেন আমি বললাম যে প্রথমে হবে নেম, এরপরে হবে ফাদার্স নেম, তারপর হইতে পারে মাদার্স নেম, তারপরে হইতে পারে ব্রাদার্স নেম, তারপর হইতে পারে সিস্টার্স নেম, মানে মনে করেন যা আছে। সিস্টার বানান কি দিলাম, ল্যান্ডস্কেপ করলে ল্যান্ডস্কেপের জন্য কি আলাদা কোনো হার্ড কপি যদি করা হয় ওটার জন্য কি আলাদা কোনো না পেজ সেই পাওয়া ক্ষেত্রে যায়? না না না, অবশ্যই আপনার তো আগে তো আপনি মার্জিনটা দিয়ে দিলেন, মার্জিনটা দিয়ে দিলেন, প্রিন্টের সময় সমস্যা নাই সেটা। আচ্ছা। প্রিন্টার কিন্তু বুঝবে না যে আপনি কোন দিকে প্রিন্ট করলেন। আচ্ছা, এখন দেখেন মনে করেন যে এরকম আরো কিছু আছে, যেরকম ধর বলতে হইতে পারে আমি জাস্ট লিখে নেই, জিএফ নেম, তারপর হইতে পারে হবু শ্বশুরস নেম। এখন দেখেন প্রবলেম কি হলো, প্রবলেমটা হচ্ছে আমার দেখেন এতগুলো ইনফরমেশন দরকার, বাট আমি পেজটা কি নিছি, আমি পেজটা নিছি প্রক্রিয়েট অর্থাৎ লম্বা লম্বি নিছি। বাট আমি যদি পেজটা ঘুরাই নিতাম অর্থাৎ ল্যান্ডস্কেপ করে নিতাম, তাহলে কিন্তু আমি স্পেসটা বেশি পাইতাম। এখন ধরেন আপনি কি করছেন জানেন, আপনি ধরেন যে আচ্ছা আমি ফন্ট সাইজটা একটু কমাই দেই, তাহলে সুবিধা হবে। ডিলিট করলাম কেন, ফন্ট সাইজটা একটু কমাই দেই, দেন ডিপ, ধরেন আমি কমাই দিলাম। এগুলো ধরেন যে আমি জাস্ট কপি করে জাস্ট বসাই দিলাম আবার পরে 3টা করে। ওকে, তো এই যে দেখেন প্রবলেমটা, আমার পেজটা যখন পোর্ট্রেট মোডে ছিল তখনও কাটা পড়ছে না। আচ্ছা, এটা আগেই ঠিক করতে হতো। আচ্ছা, আমি ধরেন পেজটা আমি প্রথমে যেটা করলাম যে আমি পেজটা পোর্ট্রেট মোডে রাখছিলাম, সেখানে আমার হিউজ ইনফরমেশন দরকার, বাট আমি আসলে প্রথমে ভাবি না এটা, বাট যখন কাজ করতে গেলাম তখন দেখলাম যে আমার সব কিছু লম্বালম্বি হয়েছে, ভেঙে ভেঙে যায়। এবার আমি কি করলাম, আমি ল্যান্ডস্কেপে আসলাম, ঠিক আছে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে আসলেন, প্রবলেম হয়তো একটু সলভ হলো। বাট এমন যদি হয় যে আপনি ল্যান্ডস্কেপ মোডে আছেন, এখানে আপনি অনেকগুলো টেবিল বানাইছেন, এখানে অনেকগুলো টেবিল বানাইছেন, এইবার কি প্রবলেমটা হয় সেটা একটু দেখেন। এই যে টেবিল বের হয়ে চলে যাওয়ার রিজন হচ্ছে আমার এখানে ফন্ট সাইজ খুব বেশি বড় হয়ে গেছে, এতগুলোর জন্য আসলে জায়গা ধরছে না। তাই পরেরগুলো দরকার হলে কিছু ডিলেটও করতে পারি, যেহেতু এটা আমার আটতেছে না। পেজ সাইজ বাড়ানো যাবে? বুঝি না ভাইয়া।
পেজ সাইজ হ্যাঁ, বাড়ানো টেক্সট বাড়ানো যাবে। আমার আসলে এতগুলা ঘর মানে এই ঘরগুলো আটতেছে না। আমি যেটা করি ঘর কিছু কমাই। না, আই মিন পেজ সাইজ যদি বাড়ায় দিই আমরা কাস্টমাইজ করে, তাইলে ফন্ট গুলো ধরবে। হ্যাঁ, তখন ছোট বড় হবে কিছুটা। আমি আসলে আপনার কোশ্চেন মানে বুঝতে পারি নাই। যেরকম এখানে হ্যাঁ, দেখেন আই আমার। মিন হ্যাঁ। সবগুলো টেবিল তো আসে নাই, সো আমি পেজ সাইজটা আরেকটু লং, মানে আরেকটু চড়া করে ও দিতেছি পেজ আচ্ছা আচ্ছা, সাইজ। আপনি যেটা বলছেন পেজ সাইজ, আচ্ছা সাইজ আমি আসলে যাইনি তো ভাই, এই জন্য বলতেছি না। ও আচ্ছা আচ্ছা। যেহেতু সাইজে এখনো যায় নাই সেজন্য বলতেছি না আসলে। আমি এই ওকে। পেজটা নিয়ে আসলে যুদ্ধ করতেছি যে এটা যেরকম আমি ফন্ট সাইজ কমাই দেই, ধরেন ৯ বা বেশি ছোট হয়ে গেল, ১৬ রাখি। ১৬তেও দেখেন কেমন ছোট দেখাইতেছে। আচ্ছা, সো ধরেন এখানে যেটা ঘটনা ঘটছে যে আমার অনেক ইনফরমেশন দরকার, পেজটা কাটা পড়ছে সাপোজ। আপনি যদি পরে মনে হলো হাই হাই এটা তো কাটা পড়ছে বা আমার তো আসলে পেজ জায়গা বেঁচে গেছে, আমি যেটা করি যে আমি এটাকে পেজটাকে সোজা করে দিই। আপনি যখন সোজা করবেন তখন দেখবেন পরের অংশগুলো আরো কাটা পড়ছে। ব্যাপারটা আরো সুবিধার হইতো যদি আমরা, আমি এটা ডিলিট করে দেই, ডিলিট করলাম। ওকে, সো দেখেন এখন যেটা হইছে যে আমার এই ল্যান্ডস্কেপ মোডে এটা ঠিক আছে, আবার কাটা পড়ছে। এটা ছোট করে দেই তাহলেই তো হয়, এত স্পেস দরকার নাই। দেখছেন এই যে ঝামেলা, যদি ছোট বড় হয় তাহলে একটা এর জন্য কাটা পড়ছে মনে হয়। ছোট, হ্যাঁ ছোট হয়ে গেছে। ওকে, সো এটা কমেন্ট ধরছে, কমেন্ট আমি করতে চাই না তো। ওকে, তো দেখেন আমি যেটা করতেছিলাম যে সাপোজ আমি এই যে কাজটা করতেছিলাম সেটার জন্য আসলে আবার কাটা পড়ছে। হাই হাই, দিলাম না তোরে। আমি যে কাজটা করছিলাম আমার ল্যান্ডস্কেপে খুব সুন্দর হচ্ছে, আমার এখন ল্যান্ডস্কেপে কোনো কাটাকুটি পড়ে নাই, বাট আপনার কাছে মনে হলো কোনো না কোনো কারণে মনে হলো যে আচ্ছা আমার তো আসলে এই ল্যান্ডস্কেপে এই পাশে কিছু জায়গা ফাঁকা আছে, তাহলে হুদাই পেজটা নষ্ট করার কি দরকার, আমি এক কাজ করে পেজটা সোজা করে দেই, তাহলে আমার স্পেসটা কাজে লেগে যাবে। আপনি এখান থেকে এসে কি করলেন, ওরিয়েন্টেশন পোর্ট্রেট করলেন। তাহলে যে প্রবলেমটাতে পড়বেন সেটা হচ্ছে, আপনার বললাম যে চুল ছিঁড়ে ফেলতে হবে আপনার, দেখেন আবার কাটা পড়ছে। তো এই জন্য কাটাকাটি পড়া না পড়ে এই জন্য আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে পেজ নিয়ে কাজ করবেন সেটা আসলে মানে কোনটা করলে বেটার হয়, পোর্ট্রেট করলে বেটার হয় নাকি ল্যান্ডস্কেপ করলে বেটার, তার ওরিয়েন্টেশন কোনটা বেটার, এই সিদ্ধান্ত আপনার নিতে হবে। তাহলে আমরা কিন্তু দুইটা সিদ্ধান্ত নিলাম, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে ওরিয়েন্টেশন। ৩ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে সাইজ। আসলে অ্যাকচুয়াল পেজ সাইজ কত নেবেন আপনি, আপনি A4 নেবেন, এখানে যেমন ডিফারেন্ট পেজ সাইজ আছে। এবং আমি মনে করি আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আপনাকে একটু জাস্ট ধারণা রাখতে হবে যে কোন পেজের সাইজগুলো কীরকম হইতে পারে। যেরকম আমি লেটার পেজ 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি, যেরকম ডিফারেন্সগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। যেরকম কমন যেগুলো যেরকম লেটার, লিগাল, A4, এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য কী কী এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বা আপনাকে জাস্ট যেন আপনি আপনি যেরকম ভাবতে পারেন যে কোন পেজটা আপনার জন্য বেটার, বা আপনি যদি এরকম হয় যে ক্লায়েন্ট আপনাকে একটা রিপোর্ট লিখতে দিছে, অবশ্যই এটা আপনার বেস্ট প্র্যাকটিস ক্লায়েন্টকে আস্ক করা যে তার কোনো চয়েস আছে কিনা। যদি তার কোনো চয়েস থাকে এই পেজ সাইজিং এর ব্যাপারে সে সেটা বলবেই। না হয় আমরা ডিফল্ট হিসাবে যেটা করব, আমরা কিন্তু লেটার নিয়ে করব না, আমরা করব A4। আমি আবারও বলছি, লেটারে করব না, আমরা করব A4, এই যে A4, লেটারে করব না A4-এ করব। কেউ একজন বলতে পারবেন যে আমরা লেটারে না করে A4-এ কেন করতেছি? আমি এই রিজনটা কিন্তু একটু আগেই বলছি। মার্জিনের জন্য। অনেকটা মার্জিনের জন্য, এবং ওই যে কাটা পড়ার একটা বিষয় যে থাকে। আচ্ছা। আর A4 বিষয়টা, A4 যেটা এটা আসলে ম্যাক্সিমাম দেখবেন যে আপনি লেটার পেজ খুব কম দেখতে পাবেন, A4-এর পরিমাণটাই বেশি। মানে বহুল ব্যবহৃত একটা পেজ হচ্ছে A4, তো আমরা A4টা ইউজ করবো ডিফল্ট হিসাবে। তো 3টা জিনিস আমরা বললাম, প্রথমত হচ্ছে মার্জিন নিয়ে আমরা সিদ্ধান্ত নিব, তারপর ওরিয়েন্টেশন নিয়ে সিদ্ধান্ত নেব যে আমরা পোর্ট্রেট মোডে করবো নাকি ল্যান্ডস্কেপ মোডে করব। এরপরে আমরা সাইজ নিয়ে সিদ্ধান্ত নেব, অর্থাৎ পেজ সাইজ কি হবে। ওকে, 3টা চলে গেল। একদম ফাইনাল যে বিষয়টা, একদম ফাইনাল, সেটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দের কোনো ফন্ট আছে কিনা, বা ক্লায়েন্টের প্রি রিকোয়ার্ড কোনো ফন্ট আছে কিনা। সেটা হচ্ছে ফন্টটা অবশ্য পরে চেঞ্জ করা যায়, মূলত সাইজটা, ফন্ট সাইজ। যে আপনি দেখা গেল সবগুলাই মনে করেন যে মানে আমার আপনার কাছে মনে হলো যে ঠিক আছে আমার একটু বড় বড় লেখা হলে পেজ ভরবে, আমি আসলে বড় বড় লিখলাম সাপোজ। আপনি আসলে হয়তো লিখতেছেন অনেক কিছু লিখে ফেললেন।
এরপরে আপনার কাছে মনে হলো যে আপনি এটা নিয়ে পুরো ফরম্যাটিংটা করে ফেলছেন, অর্থাৎ পুরো সে পেজটা সাজায় ফেলছেন। আমি একটা এক্সাম্পল আপনাদের দেই, তাহলে বিষয়টা আরো বেশি সুবিধা হবে। ওকে, এটা আমি সরাই ফেলছি। ওকে, এটা আমি আপনাদের লাস্ট একটা কাজের এক্সাম্পল দেই, তাহলে লাস্ট টাইম আমি এই প্রবলেমটা ফেস করছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা একটু বুঝতে পারবেন। ওকে ওকে, আপওয়ার্ক কোথায়? আপওয়ার্ক ক্লায়েন্টস মার্ক 29 তারিখে কাজ ছিল সেটা। ওকে 29। ওকে, এই যেটা নেইল প্যাটেলের একটা কনফারেন্স নিয়ে এটা করা হয়েছিল। তো দেখেন এখানে যে বিষয়টা হয়েছে, এখানে দেখেন এক একটা জায়গায়, আচ্ছা এই স্ক্রিনটা কি দেখা যায়? মানে আপনারা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ওকে, তো এখানে দেখেন, এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক রকম স্টাইল ইউজ করা হয়েছে। যেরকম টাইটেলে একটা ধরনের ফন্ট, মানে ফন্ট সাইজ ইউজ করা হয়েছে, আবার এই টাইটেল মানে মেইন টাইটেলগুলোতে এক ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে, সাবটাইটেলে একটা ইউজ করা হয়েছে। তো এখানে দেখেন এই যে প্রবলেমটা, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই যে মাঝে একটা গ্যাপ, এই যে গ্যাপ, জি এখন দেখেন এই যে এত বড় একটা গ্যাপ, এটা রিজন কি জানেন? এটা রিজন হচ্ছে আমি যখন কাজটা করি তখন এই যে এই টাইটেলগুলো আছে না, ব্যাপারটা কিরকম ছিল আমি একটু দেখাই আপনাদের। 16, আচ্ছা তখন কিন্তু এরকম ছিল, ফন্ট সাইজ তার একটু কমানো ছিল, না হয় যেগুলো ইয়াদ করা ছিল না, এই যে মাঝে যে গ্যাপ ছিল সেগুলো দেওয়া ছিল না, মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো দেওয়া ছিল না। তখন যেটা হয়েছিল, এই যে ফাইলটা, এই ফাইলটা এইরকম অবস্থায় ছিল, এই যে এইরকম। যখন আমি ফরম্যাটিং করি নাই, আমার মাথায় ছিল না, এটা জাস্ট আমি র কপি লিখে যাচ্ছি। এটা তো আমার কি মানে কি নোট লেখার কাজ ছিল, যে আমি ভিডিও দেখতে দেখতে নোট নিতেছিলাম, তখন আসলে র লিখে যাচ্ছি, তখন কিন্তু কোনো ফরম্যাটিং করি নাই। তখন আসলে খুব সুন্দর লাগতেছিল আমার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাট যখন আমি ফরম্যাটিং করলাম, তখন মেলানোর জন্য আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে এইটা, গেল কই, আরে ডিলিট করে দিছি। আচ্ছা, তখন যে প্রবলেমটা হয়েছে তখন হচ্ছে যে এই যে দেখেন বড় একটা গ্যাপ। এখন এই গ্যাপটা যদি আমি পূরণ করতে যাই, ধর এই গ্যাপটা আমি পূরণ করলাম, সাপোজ দেখবেন নিচে কোনো একটা জায়গায় আবার ধরা খেয়ে গেছি, পুরো ফরম্যাটটাই ভেঙে গেছে। এই যে দেখেন এই জিনিসগুলো এক পেজ হওয়ার কথা, দেখেন পুরো বিষয়টাই ভেঙে গেছে। এই যে দেখেন গ্যাপ, এগুলো একসাথে হওয়ার কথা। এই যে দেখেন গ্যাপ, দেখতে পাচ্ছেন গ্যাপটা? এই যে দেখেন এই টেবিলটা, মূলত এই টেবিলটা আসলে প্রবলেম একটা ইয়া ছিল, এই টেবিলটা দেখেন ভেঙে গেছে। তো অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কাজ করবেন অবশ্যই ফরম্যাটিং এর চিন্তাটা করবেন আগে, যে আপনি কিভাবে এটা ফরম্যাট করবেন। না হয় কিন্তু খুব 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 বেশি প্যারা পোহাইতে হবে আপনাকে, বাট ফরম্যাটিং যদি আমরা আগেই করে নেই তাহলে এই ধরনের প্যারা পাওয়ার সম্ভাবনা খুব কম। প্যারা থাকবেই, কিছু কিছু জায়গাতে আপনি প্রবলেম ফেস করবেন, সেগুলো আসলে সলভ করতে পারবেন, বাট মার্জিন বলেন বা সাইজ বলেন, এই জিনিসগুলো আসলে প্রবলেম আপনি সলভ মানে যদি পরে মনে করেন পরে করবেন, আপনি আলটিমেটলি সেই প্রবলেমটা সলভ করতে পারবেন না, মানে খুব বেশি প্যারাদায়ক হয়ে যাবে। তো আমরা ধরেন আমরা এখন একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি যে ক্লায়েন্ট আমাদের একটা কাজ দিচ্ছে, সাপোজ আপনাদের আমি কিছুটা অংশ করে দেখাবো এখন, দেন আপনারা নিজেরাই করবেন আসলে। ভার্চুয়াল হিরো মেইন ফাইলটা আছে ব্যাচ 1-এ, অ্যাসাইনমেন্ট টাস্ক, অ্যাসাইনমেন্ট 1 যে বুক ফরম্যাটিং। ওকে, সো যেটা হয়েছে আমার ক্লায়েন্টের একটা বই আছে, আপনারা যদি একটু সার্চ দেন, আপনারা যদি একটু গুগল করেন ক্রেডিট রিপেয়ার সিক্রেটস, সিক্রেটস ওকে, এই যে দেখেন দেখতে পাচ্ছেন হিডেন ক্রেডিট রিপেয়ার সিক্রেটস, এই বুক বাই মার্ক ক্লেবার্ন। সো এই বইটার অ্যামাজনে যেটা আছে, সো এই বইটার লাস্ট যে এডিশন ছিল, এই বইটা যেটার প্রাইস এখন কত, কিনলে প্রাইস হচ্ছে 9.99, আচ্ছা পেপার বুক হচ্ছে $16। সো এই যে বইটা, এই বইটার ফরম্যাটিং আসলে মানে লাস্ট এডিশন, এই এডিশনে যেটা, তো এটা তো অনেক আগের বই, লাস্ট এডিশন যেটা, লাস্ট এডিশন সম্ভবত এখনো পাবলিশড হয় না, এটা আগের, এটা যেটা লাস্ট, যেরকম থার্ড এডিশন ছিল, সো এটা লাস্ট এডিশন, সেটার ফরম্যাটিংটা আমার করা।
এবং সেই ফরম্যাটিংটাই মূলত আজকে আপনাদের দেওয়া হবে। এই যে এটা ছিল সেই বইটা, যে বইটা অ্যামাজনে এখন $16 বিক্রি হচ্ছে, এবং এই বইটার ফরম্যাটিংটা আমাকে করতে হয়েছিল। সো এই ফরম্যাটিং করতে যে আসলে অনেক কিছু শিখছি আমি। যেরকম যে ফাইলটা আমাকে মার্ক শেয়ার করছিল সেটা হচ্ছে ঠিক এইরকম বিভিন্ন র ফাইল সে আমাকে শেয়ার করছিল। ওকে, যদি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ফরম্যাট করা, এটা রিজন হচ্ছে আমি হয়তো এগুলো ফরম্যাট করে রাখছি। এই যে দেখেন এইরকম র ফাইল দিছিল, এই যে এইরকম র ফাইল, সেটাকে আমার ফরম্যাট করে একটা বইয়ে নিয়ে আসতে হয়েছে, মানে সাজায় গুছায়, যে মার্জিন চিন্তা করে, সব দিক চিন্তা করে। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে মার্জিনের পরিমাণটা কত বেশি? খেয়াল করেন জি। একটু, এই যে দেখেন মার্জিনের পরিমাণটা কত বেশি, দেখেন মার্জিনের পরিমাণটা কত বেশি। দেখেন এটা রিজন হচ্ছে, দুইটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে যেহেতু এটা প্রিন্ট হবে, ওই যে যেন কাটা না পড়ে। আর দ্বিতীয় রিজন হচ্ছে যত বেশি পেজ তত বেশি টাকা। তো পেজ পেজ বাড়ানোর জন্য হলো এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। ওকে, এটা কত মার্জিন দেওয়া যায়? এখানে ভাই 2 ইঞ্চি সম্ভবত, আমি যদি ভুল না করি তো 2 ইঞ্চির কম, সম্ভবত 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি মার্জিন, হাফ ইঞ্চি কাট, আপনার কি বলে গাটার দেওয়া আছে চারিদিকে। এটা রিজন হচ্ছে যেন আপনার বই কাটা না পড়ে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এই যে যত যত আমরা চাপবো তত পেজগুলো বেশি হবে আসলে। ওকে, সো এই বইটা মূলত যে ডিফারেন্ট টাইপের যে দেখেন এগুলা, এই জিনিসগুলা আসলে করতে হয়েছিল আমাকে। এবং এটা যখন আমরা রেডি করছিলাম এরপরে এটা পাবলিশারের কাছে গেছিল, যদি এরপরে অনেক এডিট হয়েছে, মোটামুটি বেশ কিছুদিন এইটা সেম জিনিস নিয়ে কাজ করতে হয়েছে। মানে একটার পর একটা সে আপডেট করতেই থাকে, একটার পর একটা বলতেই থাকে। সো এখানে প্রায় সেই বইটার সবগুলো চ্যাপ্টারই আছে, টোটাল 8টা চ্যাপ্টার প্লাস হচ্ছে ক্লোজ। সো এই বইটা আমি পুরোপুরি আপনাদের দিব না, আপনাদের হয়তো যে কোনো একটা চ্যাপ্টার, হয়তো 1টা থেকে 2টা চ্যাপ্টার দিতে পারি, তাও পুরো চ্যাপ্টার দিব না। হয়তো কিছু জিনিস এরকম এরকম জিনিস ছিল, এগুলো তো সাজানো গুছানো আছে, সম্ভবত আমি এটা কাজ করছি, কাজ করে আসলে এখানে রাখছি, আসলে একদম ছিল। ভাই আপ- দুইটা মাইক্রোসফট অফিসের লাইক এখানে দুইটা পেজ আছে, হ্যাঁ, আরেকটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইলে দুইটা পেজ আছে। সো এই দুইটা আমি একটাতে কিভাবে করব? আচ্ছা, এটার জন্য ভাই কপি পেস্ট করে করতে হবে, ফরম্যাট করে করতে হবে, নাকি কোনো অপশন আছে আচ্ছা যে অ্যাড করার? আচ্ছা, এখানে যে বিষয়টা ভাইয়া, যে এখানে আপনার প্রথম যে আপনার কোশ্চিনের যে আমি যে যতটুকু বুঝলাম, অ্যান্সার হচ্ছে যদি দুইটার ফরম্যাটিং সেম থাকে, যে ওইটারও আপনার A4 সাইজ, ওইটারও মার্জিন 1 ইঞ্চি, এটার মার্জিনও 1 ইঞ্চি, মানে ফরম্যাটিংটা সেম, তাহলে কোনো প্রবলেম হবে না, কোনো প্যারা হবে না। বাট যদি এইরকম হয়, যেরকম দেখেন আপনি যেটা বলছেন আমি সেটা এখনই দেখাই আপনাকে। যে সাপোজ এইটা একটা আছে, আমি আরেকটা ফাইল ওপেন করি, বাট এটা আমার করা ঠিক হবে না, কারণ অটো সেভ হইলে আবার প্যারা খাইতে হবে। সাপোজ এখানে এটার মার্জিন দেখেন কত দেওয়া আছে, এই যে মার্জিন 1 ইঞ্চি করে দেওয়া আছে এবং হাফ ইঞ্চি করে গাটার দেওয়া আছে, আমি যেটা বললাম। ধরেন এটা আমি ন্যারো করলাম, ন্যারো করলে কি হয়েছে দেখেন মার্জিন কিন্তু কমে গেছে। এবং আমি আরেকটা জিনিস করলাম, এই যে পেজ সাইজ আছে না, পেজ সাইজ ধরেন আমি বড় বানাই দিলাম সাপোজ। তো এবার যদি আমি এটাকে কপি করি, কাট করে ফেলছি, কপি করে যদি আমি এখানে পেস্ট করি, তাহলে যে বিষয়টা হবে, ফরম্যাটিংটা অটো ধরছে। এটা অটো ধরার রিজন হচ্ছে যে সেভ করি নাই, প্লাস হচ্ছে মানে সেভ না করাটাই বড় একটা রিজন, যেহেতু আমি ওটা সেভ করি না, ওই ফরম্যাটিংটা সেভ হয় নাই। তো অবশ্যই আপনি প্যারা কিন্তু পড়বেনই, প্যারা আপনাকে খাইতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার ক্লিয়ার ফরম্যাটিং নামে একটা আছে, এই আপনার এক্স টুলস আছে, সেটা আমি দেখাবো আপনাকে যে কিভাবে। আচ্ছা, আমার একটা যেটা যেটা আমি ফেস করছি প্রবলেমটা, ধরেন একটা অ্যাসাইনমেন্ট করছি ভার্সিটির, হুম আর আলাদা করে একটা জাস্ট ফাইলে আমি জাস্ট হুম কভার ফটোটা বানাইছি, ওইখানে হুম, অনেক ওয়াটারমার্ক ছিল, আর ওটার ভার্সিটির নাম আর হুম, গ্রুপের নাম টেবিল সব ছিল, কিন্তু ওইখানে কোনো মানে ফরম্যাটে কোনো মিল নাই, হুম, জাস্ট কভার ফটোটা। এখন আমি চাচ্ছিলাম যে আমার অ্যাসাইনমেন্টের টপে কভার ফটোটা অ্যাড করব। এখন এখানে কি কোনো অ্যাড করার অপশন থাকে, নাকি আমার কপি আচ্ছা, কভার ফটোর আপনি নিচে হুম, আবার কপি পেস্ট করে নিচে আবার করে তারপর সব আচ্ছা ফরম্যাট করতে হবে? আচ্ছা, আপনি যে যে ইয়াটা করছেন সেই এটা আমরা লাইভ দেখবো। আমরা হচ্ছে এই কথাটা শেষ করে নিয়ে আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটাই আমরা দেখবো, তারপর সলিউশনটা হবে, প্লাস হচ্ছে ভিডিওটা রেকর্ড হয়ে যাবে, একটা লাইভ একটা প্রবলেম আমরা সলভ করতে পারবো। ওকে, সো এখানে যে এটা প্রবলেমটা ফেস করলাম না আমরা, কারণ যেটা সেভ করি নাই, সেভ করলে হয়তো প্রবলেমটা হবে। বাট যে প্রবলেমটা ভাইয়া বললো, প্রবলেম হবেই, আপনার যদি ফরম্যাটিং আলাদা থাকে প্রবলেম 100% প্রবলেম হবে। বাট
যেহেতু আমরা এখানে সেভ করি নাই তাই কারণে প্রবলেমটা হইলো না। তো আপনাদের আজকে যেটা হবে, আপনাদের হচ্ছে এইরকম একটা ফাইল দেওয়া হবে যেটা আপনাদের ফরম্যাটিং করতে বলা হবে। এখন কি কি দেওয়া থাকবে, কি কি করতে হবে সেটা আমি একটু বলি। আপনার এই যে টাইটেল আছে না, টাইটেল চ্যাপ্টার, এগুলো কিন্তু থাকবে না, একদম সিম্পল এরকম র ফাইল থাকবে, এরকম র ফাইল থাকবে। এবং আমি যদি ধরেন আমি আমি বলেই দিলাম আপনাকে যে এতটুকু ফাইল আমি ধরেন কপি করে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট, নতুন অ্যাসাইনমেন্টে বানাই দিই। আচ্ছা, এখানে অল আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এই যে সো মেইন প্রথমে যেটা ছিল ওই যে এইরকম ছিল, এইরকম ছিল আসলে অ্যাসাইনমেন্ট, মানে প্রথমে যখন আমি করি এগুলো আসলে দেওয়া ছিল না, এগুলো কমানো ছিল আসলে, যেরকম এখানে ডিফারেন্স একটা আছে দুইটার মধ্যে, এরকম ছিল না আসলে। ক্লায়েন্ট জাস্ট নিজের মতো করে লিখছে, জাস্ট ও নিজের মতো করে লিখে গেছে। তো আপনাদের কাজটা আসলে কি থাকবে, আপনাদের কাজ থাকবে প্রথমত পেজ সাইজ ঠিক করা, যেটা আমি রিকোয়ারমেন্ট হিসাবে দিয়ে দিব আপনাদের, যে পেজ সাইজ এটা হইতে হবে, প্লাস এগুলো আমি জাস্ট ঠিক করে নেই। ওকে, তো আপনাদের আসলে রিকোয়ারমেন্টটা কি থাকবে সেটা আমি একটু বলি। ধরেন এটা সেভ করলাম, সো এটা সেভ করতে হবে আপনাদের ব্যাচ 3 ওয়ার্ক ভার্চুয়াল হিরো ব্যাচ 3। ওকে, অ্যাসাইনমেন্টস। আপনাদের ইয়াগুলো কি কি থাকবে সেটা আমি একটু বলে নেই, সেটা আমরা একটু দেখে ফেলি। ক্লাসরুম কই, তারিফিন ভাই আপনি যেটা করবেন আপনার ফাইলটা একটু রেডি করবেন, আমরা এই টপিকের পরে আসলে আপনার প্রবলেমটা সলভ করব। আচ্ছা, ওকে, সো ব্যাচ 1 কোথায়, ব্যাচ 1 ক্লাস ওয়ার্ক বুক ফরম্যাটিং, এই যে বুক ফরম্যাটিং। সো আপনাদের আসলে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেটা হচ্ছে মূলত এই যে এইটা। আচ্ছা, পুরোপুরি দেখাই ইনস্ট্রাকশনস। ওকে, সো আপনাদের যেটা করা হবে সেটা হচ্ছে একটা ফটো দিয়ে দেওয়া হবে, প্লাস হচ্ছে একটা ওয়ার্ড ফাইল দেওয়া হবে, এবং এই যে দেখেন এখানে একটা রিকোয়ারমেন্ট বলা আছে, ফন্ট সাইজ হবে চ্যাপ্টার টাইটেলের জন্য 16, সাবটাইটেলের জন্য 14, রেগুলার টেক্সটের জন্য 11, এবং ফন্ট হবে নিউ টাইমস রোমান। বাট এটার সাথে আরও কিছু জিনিস আসলে যোগ হবে, যেরকম আপনাদের পেজটাও আসলে ফরম্যাটিং করতে হবে। এটা সম্ভবত, জি ভাই বলেন। এটা ব্যাচ 1 এর ছিল। এটা ব্যাচ 1-এর ছিল, এবং সেটা শুধুমাত্র মানে বুক ফরম্যাটিংটা ছিল, ভিতরের ফরম্যাটিংটা। বাট আপনাদের যেটা হবে, আপনাদের পুরো কাজটা করতে হবে। অ্যাসাইনমেন্ট 1, ওকে। আচ্ছা, আসলে উল্টা হইতো, আসলে যেটা হইতো সেটা হচ্ছে এটা হতো এখানে, আর ওইটা হতো বাইরে। এটা কি আমাদের ইয়ে হবে, প্রোগ্রেস হ্যাঁ, শিটে? এটা প্রোগ্রেস শিটে অ্যাড হবে ভাইয়া, প্রোগ্রেস শিটে অ্যাড হবে, মানে এর আগে যেভাবে আমাদের চলতো আসলে সেভাবেই চলবে, মানে ফর্মালি যেভাবে চলার কথা। আমরা তো আসলে অগোছালোভাবে করছিলাম ঈদের আগে। একা দেখতে প্রবলেম হবে? আমাদের আপনি যদি খেয়াল করেন দেখবেন মাত্র 4 থেকে 5 জন আপনারা আছেন। জি, এটা রিজন হচ্ছে যে আমাদের প্রায় 15টা স্লট আমার দেওয়া ছিল আমার ফ্রেন্ডদের, যারা আসলে আফসোস এটা আমার জন্যই, তারা যারা আসলে কন্টিনিউ করে নাই, এই জন্য আসলে প্রবলেমটা হয়েছে। আচ্ছা, যাই হোক, সো এখানে আপনাদের আরও কিছু রিকোয়ারমেন্ট আমি অ্যাড করে দেবো, যেরকম ফার্স্ট হচ্ছে পেজ ফরম্যাটটা আমি লিখে দিই। পেজ ফরম্যাট হচ্ছে পেজ
পেজ সাইজ হবে হচ্ছে A4। মার্জিন মার্জিন হাটা হচ্ছে, আপনাকে জাস্ট আমি হিন্টস দেই, এটা হবে হার্ড কপি উইথ এক্সট্রা গ্যাপ। এক্সট্রা গ্যাপ মানে কি করবেন বলেন তো? হাতে এক্সট্রা গ্যাপ কি স্পেসের মাঝখানে নাকি লাইক লাইনের মাঝখানে, একটা লাইনের পর না, এক্সট্রা গ্যাপ বলতে মার্জিনের সাথে এক্সট্রা গ্যাপ। আচ্ছা, এই গাটার গাটার, রাইট রাইট, গাটার। গাটারটা আরেকবার একটু দেখাবে। আচ্ছা, অবশ্যই এটার পরে অবশ্যই অবশ্যই। সো হার্ড কপি উইথ এক্সট্রা গ্যাপ হলো, তারপরে আমরা আরেকটা কি জানি দেখলাম, পেজ সাইজ দেখলাম, এবং পেজ মতো প্রক্রিয়া আপনার ইয়াই থাকতেছে, কি বলে, প্রক্রিয়াটি থাকতেছে। ওকে, সো এই মোটামুটি এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এবং আপনাদের সেই ফাইলটা আমি একটু, আচ্ছা লিঙ্ক না, জাস্ট ফাইল। এটা আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ আবার কাজ শুরু করবো আবার ভুলে যাব। ভার্চুয়াল হিরো ব্যাচ 3 অ্যাসাইনমেন্ট বুক ফরম্যাটিং। সো হিয়ার ইজ দ্য ফাইল। ওকে, তো এটা অ্যাড করা হয়ে গেছে এবং এটা হবে 10 মার্কের জন্য। এটার ডিউ অবশ্যই টাইম থাকবে। আজকে হচ্ছে 2 তারিখ, অর্থাৎ এটা হবে আপনার নেক্সট ক্লাস হচ্ছে 5 তারিখে। 5 তারিখ টাইম হচ্ছে, ওকে, ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত দিলে ভালো হয়। আমি 9টা দেই, রাত 9টা পর্যন্ত লাস্ট টাইম, ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত। ওকে, ক্লাসরুমে আপডেট, ক্লাসরুমে আপলোড করার পর যেমন অ্যাসাইনমেন্টটা আমি আপলোড করলাম, এরপর যদি আমি ফাইলটার ডেস্টিনেশন চেঞ্জ করি কোনো এফেক্ট পড়বে না তো, তাই না? না, এটা যেহেতু সরাসরি আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আপনাদের ব্যাচ 3 আপনার কাছে ইয়া চলে যাবে, নোটিফিকেশন বা একটা মেইল চলে যাবে। এবার আমরা আসি যে গাটারের বিষয়টা। আচ্ছা, এখানে যে বিষয়টা আমি বললাম পেজের ক্ষেত্রে, তো আপনি চাইলে নর্মালি যেটা করতে পারেন, চারিদিকে বর্ডার দিতে পারেন, অথবা আপনি চাইলে যে কাজটা করতে পারেন, লেআউট থেকে এই যে মার্জিন আছে, এখানে কাস্টম মার্জিনে এসে গাটার আপনি দিতে পারেন। সাপোজ আমি 1 ইঞ্চি আরও লেফট সাইডে ছাড়তে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখা গেল এখানে আরও ধরেন 1 ইঞ্চি আমরা 2 ইঞ্চি দিলাম, যেন আমরা বেশি বুঝতে পারি বিষয়টা। দেন যদি ওকে করি, তাহলে যেটা দেখবো, এই যে দেখেন 2 ইঞ্চির একটা গ্যাপ। হ্যাঁ, এখন 3 ইঞ্চি কিন্তু, এখন কিন্তু 3 ইঞ্চি হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, এই যে এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন, এই যে এটা কিন্তু ইঞ্চিতে স্কেল, দেখতে পাচ্ছেন, 1 2 3 3 ইঞ্চ হয়ে গেছে। বাট আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের দরকার পড়ে, ভেবে মনে করে দেখেন, এই জিনিসটা আমাদের দরকার পড়ে, এরকম সিভিতে দরকার পড়ে এরকম স্পেস। জি। সো গাটারটা যেটা হচ্ছে, আপনি গাটারটা কিন্তু প্রবলেম হচ্ছে, গাটারটা আপনি একদিকে দিতে পারবেন, অর্থাৎ আপনি হয় লেফটে না হয় টপে দিতে পারবেন। প্রবাবলি আমি যখন ওই কাজটা করি, সম্ভবত আমি কাস্টম মার্জিন ইউজ করছি, হতে পারে। তারপরে এটা চাইলে কাস্টম মার্জিনও দিতে পারেন। আচ্ছা, এক্সট্রা গ্যাপটা না হয় ইগনোর করবেন, যদি আপনি মনে হয় এক্সট্রা গ্যাপ দিতে পারবেন, অবশ্যই আপনি কাস্টমে এসে এই যেখান থেকে বাড়াই দিবেন। যেমন লেফটে 1 ইঞ্চি আছে, তো সেটাকে আপনি 1/2 ইঞ্চি করে দেবেন, মানে 1.5 ইঞ্চি। রাইটেও আপনি কি করবেন, আপনি রাইটে 1.5 1.5 ইঞ্চি করে দিবেন। গাটারটা দরকার নাই, গাটারটা আমরা ইগনোরই করলাম। যদি ওকে করি, তাহলে দেখেন এই যে এক্সট্রা স্পেসটা চলে আসছে, এবং দেখতে এখন কিন্তু একটা বইয়ের মতোই লাগতেছে। জি, আপনি দেখবেন বইগুলোর কিন্তু এরকম গ্যাপ দেওয়া থাকে। এর রিজন হচ্ছে যে আমি কাটা না পড়ে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যত পেজ তত বেশি বিজনেস। আমরা যখন ফরম্যাটিংটা করব, আমরা কি যে মানে হুম হুম। আমাদের মতো করে বোল্ড আইটালিক এগুলো করব নাকি জাস্ট আচ্ছা। শুধু ফরম্যাটিং এর কাজটা করব? ওকে, কতবার আমি করছিলাম, আমাকে 9 নাকি 9.5 হয়েছিল। আচ্ছা। সো এখানে যে ফরম্যাটিং এর বিষয়টা, ফরম্যাটিং বলতে মানে এখানে এখানে ক্লায়েন্টের যে ইনস্ট্রাকশন ছিল, সেখানে বোল্ড বা, আচ্ছা এটা অপশনাল, আমি এই বিষয়ে না যাই, এটা অপশনাল। আপনি করলে বেটার, না করলে মার্ক কাটা যাবে না, বাট করলে আপনি এক্সট্রা মার্ক পাবেন। মানে অবশ্যই করলে সেটা কনসিডার হবে আমার কাছে এক্সট্রা মার্কের জন্য, কারণ এখানে আপনি যখন বইটা আমি পড়বেন। করতে চাইছিলাম, আমি ভাবছি আবার এক্সট্রা কাজ করলে যা বলা হয় নাই ওটা যদি করলে আচ্ছা। ওটার জন্য কাটা যেত না, মার্ক, এক্সট্রা মার্ক আপনার মানে মার্ক কাটা যাবে, আপনি বা আপনাকে বলা হয়েছে তার থেকে বেশি কিছু করলে সেটা শুধুমাত্র এক্সেলে। আচ্ছা, এক্সেলে শুধুমাত্র, মানে আপনি ব্যাচ 1 এটা হয়তো বলা হয়েছিল যে এক্সেলে আপনাকে দেখানো হয়েছে একটা, আপনি ওটার সাথে যদি আপনার এক্সট্রা কিছু করেন, এক্সেল তো ভাই মানে ফর্মুলার খেলা। এখন আপনি অনেক কিছু চাইলে, আপনার দেখালাম একটা বিষয় ম্যানুয়ালি দেখাইছে, আপনি ফর্মুলা দিয়ে করছেন,
তখন তো অবশ্যই আমার মার্ক কাটাই লাগবে, কারণ আমি আপনাকে ফর্মুলা তো শেখাই নাই এখনো। হুম। এই ব্যাপারটা এরকম, বাট আপনি এক্সট্রা এখানে চাইলে করতে পারেন। আপনি যেটা করতে পারেন, আপনি আপনি যদি এটা এভাবে নেন যে না এটা আপনার ক্লায়েন্টের কাজ, তাহলে দেখেন অ্যাবাউট মি, অবশ্যই কি হবে অ্যাবাউট মি, এটা আপনাকে বোল্ড করতে হবে যেন এটা চোখে লাগে। জি। তো এই বিষয়গুলো আপনি চাইলে কনসিডার করতে পারেন আপনার জায়গা থেকে, এবং সেটা অবশ্যই বেস্ট প্র্যাকটিস হবে। যেরকম এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন, এটা অপশনাল, আপ টু ইউ। এখানে যেরকম এই যে এই ফরম্যাটিংগুলো আপনাকে করতে হবে, এখানে যেরকম না বুলেট পয়েন্ট ইউজ করতে হবে, সেগুলো আসলে করবেন আসলে। ওকে, সো মোটামুটি এই ছিল আজকে আপনাদের সাথে কথাবার্তা। মূলত অ্যাসাইনমেন্টটাই গুরুত্বপূর্ণ ছিল আজকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার স্ক্রিনশটটা অফ করব, দেন আমরা একটু আরিফিন ভাইয়ের কাছে যাব। ভাইয়ার যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করবো, কারণ আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি আজকে উনি সেম প্রবলেমটাই ফেস করতেছেন। তো আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে। ভাই আপনি যদি একটা স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। ওকে, আমরা ভাইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। সো এখন মনে হয় যে বেটার দেখা যায় স্ক্রিনটা, রাইট? ওকে, আচ্ছা। সো ভাইয়া যেটা চাচ্ছেন, ওকে, আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিক হ্যাঁ দেখা যায় ভাইয়া, স্ক্রিন স্ক্রিন ঠিকঠাক দেখা যায়। আচ্ছা ধরেন এটা আমার কভার পেজ ছিল, হুম হুম। ঠিক আছে, এই দেখেন লাইক এটা দুই পেজ, আসলে এক পেজ দেওয়ার কথা ছিল, এটা আমি ডিলিট করে দিতাম। আচ্ছা, এই এক পেজ বলতে হচ্ছে কোন জিনিসটা উপরে যেতে হয় না, এই যে শিক্ষায় আলো, এটা আপনি নিচের পেজ আর হইতো না, মানে যেটা না আপনার লাইক ওয়াটারমার্ক। ধরে নিই যে এই ফার্স্ট পেজটাই আমার কভার পেজ, ঠিক আছে। আচ্ছা, মানে পরের টুকা দরকার নাই। হ্যাঁ আর এই যে হচ্ছে হ্যাঁ। আমার একটা এক second। আর ধরুন আমার কিছু অ্যাসাইনমেন্ট আছে হুম এখানে, হুম 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 এখন অ্যাসাইনমেন্টে আমি হুম। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই যে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টস এগুলো সব ইয়েতে আছে। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, ইনসার্ট ভার্চুয়াল ধরে হ্যাঁ নিয়ে হ্যাঁ, একটা আপনি 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 জাস্ট একটা assignment। ইয়া নেন। ও এটা তো এক্সেল। আচ্ছা অ্যাসাইনমেন্ট এক্স আমি ইয়াগুলো ডিলিট করে দিছি কিছুদিন আগে ইয়ে করার পর। আচ্ছা, সমস্যা কি নেই, বলে আপনি 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 সেটআপ জাস্ট দেওয়ার পর। ডামি টেক্সট নিতে এখন পারেন। আমি হ্যাঁ যদি অ্যাড করি, এখানে অ্যাড করতে চাচ্ছি আমি একটা ফাইল, হ্যাঁ। এটার সাথে এটা থাকবে টপে। তো এখন যদি আমি অ্যাড করে কপি পেস্ট করি তাহলে তো এই জিনিসটা থাকবে। আমি চাচ্ছি যে আচ্ছা, আমাকে এটার সাথে জাস্ট আমি দুইটা ফাইল একসাথে অ্যাড করব। আচ্ছা, আপনার বুঝতে এখানে পেরেছেন? যে বিষয়টা, এখানে যে আপনার যে এই কভার পেজটা, এই কভার পেজটা জি। আপনি করার সময় একটু আমাকে দেখেন, কভার পেজটা মেইন ফাইলটা আপনার কাছে আছে নাকি আপনি কেউ করছে আপনি সেটা কপি পেস্ট করছেন? আরেকবার বলুন। আচ্ছা, এখানে যে কভার পেজটা আপনি ইউজ করছেন, সেটা কি আপনি বানাইছেন নাকি মানে ফরম্যাটিংটা আপনি করছেন নাকি ফরম্যাটিং করা ছিল আপনি কপি জি পেস্ট করছেন? ফরম্যাটিংটা আমি করছিলাম। আপনি এটা অনেক আগের, লাইক আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা, আগের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো আমি এক্ষেত্রে যেটা বলবো যে বেটার হচ্ছে আপনি কভার পেজ যে ডিজাইনটা, এটা আপনি একটা ফটোতে নিয়ে নেন, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। বা আর আপনি এখন যে যেটা রাখছেন, আপনি এটা আমি বলতেছি যে প্রবলেমটা হয়েছে যে আপনার এই যে নিচের পেজে যে এই সেম যে ইয়াটা ছিল সেটা নিচেও চলে আসছে। এটা আসার রিজন হচ্ছে আপনি যখন এইটা কভার পেজটা বানান তখন অবশ্যই আপনাকে জানতে চাওয়া হয়েছিল। আপনি যদি এটা ইন্টার দিতে থাকেন, আপনি ইন্টার দিতে নতুন একটা পেজ নেন। হ্যাঁ, নতুন একটা পেজ কিভাবে নিব? না আপনি ওইটাতে ওইটা সেম পেজে আপনি নতুন ইন্টার দিতে নিচে আরেকটা ও নতুন আচ্ছা ইয়া নেন। বুঝতে পারছি। আপনি সিম্পল ইন্টার দিতে থাকেন, নতুন একটা পেজ ওপেন হোক, তখন বুঝতে পেরেছি। তখন কি দেখা যায়। এই যে এরকম সো এইটার রিজন হচ্ছে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন। আপনি যদি একটু 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 ডিজাইনে যান, ওয়াটারমার্ক অ্যাড করছিলাম আমি। রাইট, সো এই ওয়াটারমার্কটা তুলে দিলে আসলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে ওয়াটারমার্ক, এখান থেকে ওয়াটারমার্ক যদি আপনি দেখেন যে অবশ্যই আপনি পেজটাকে সিলেক্ট করেন, আপনি অবশ্যই কাস্টম ওয়াটারমার্ক ইউজ করছেন। জি আমি কাস্টম হ্যাঁ করছি, একটা ওয়াটারমার্ক অ্যাড করছিলাম হ্যাঁ আমি। হ্যাঁ, এখন যদি আপনি যে রিমুভ ওয়াটারমার্ক করেন, রিমুভ ওয়াটারমার্ক এই যে চলে গেছে। এখানে সবগুলো চলে গেছে। আচ্ছা, চলে গেছে, এটা রিজন হচ্ছে আপনি ওই যে ইয়া করছিলেন, আপনার ওয়াটারমার্ক দরকার নাই। আমি আপনাকে এটা সলিউশনটা বলে দেই ভাইয়া। জি আমি হচ্ছে আপনাকে আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই, তাহলে সুবিধা হবে আপনার। ওকে। হ্যাঁ, ওকে, আমার স্ক্রিন দেখা যায়। জি ওকে, সো মনে করেন আপনি যে কাজটা করতেছেন, আমি একটু আপনাদের ইয়াটা নেই,
ইউডিও আসলো কেন? ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা। ধরেন আপনাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমি একটু নেই। সাপোজ এই যে এইটা আপনি এটা নিয়ে কাজ করতেছিলেন মূলত, রাইট? এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আমি জাস্ট এইটা নেই, তাহলে ব্যাপারটা রিয়ালিস্টিক হবে। হাই হাই, এত বড়? আচ্ছা সমস্যা নাই, আমরা সেভ ফটো করব। সাপোজ আমি এই ফটোটা ধরে নিলাম। লাইক আপনি ওয়াটারমার্ক দিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে মানে এমনি ছবিটা জাস্ট অ্যাড করতে, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ ওইটা আমি করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওইটা যেটা আমার কাছে করবেন, নাই আপাতত। আমার আচ্ছা একটাই কভার ফটো আছে। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে পুরো পেজে ফটোটা প্রথমে নিয়ে নেবেন। ফটোটা নিয়ে ধরেন আমি একটা ফটো অ্যাড করেই ফেলি, যদি এখানে দেখায়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এসভিজি ফাইল আসছে আমার। আসলে ধরেন আমার এই থোবরা মুখটাই দেখেন। সাপোজ এই ফটোটা যদি আমি অ্যাড করি তাহলে যেটা হবে, এটার বিশাল একটা ফাইল কিন্তু আপলোড হয় নাই, আফসোস। আরেকবার করি। ধরেন এই যে আমার থোবরা যেটা আছে, বাট সেটা আপলোড হচ্ছে না। এটার রিজন হচ্ছে, না কপি পেস্ট করে হবে না, ওটা রেজুলেশন হাই, মানে ফাইলের সাইজটা অনেক বেশি। এটা আপলোড কিন্তু হচ্ছে, দেখ এই যে লোডিং দেখতে পাচ্ছেন, জি। আপলোড কিন্তু হচ্ছে, কারণ ওটা ফাইল অনেক বড়, সম্ভবত 5 MB ফাইল। তো আর একটা কম রেজুলেশন যেটা আছে সেটা একটু নেই। ধরেন এইটাই যদি নেই, এটা আপলোড হয়ে যাওয়ার কথা। আচ্ছা এটাও হচ্ছে না, আবার লোডিং নিবে। আচ্ছা আমি just নরমাল হ্যাঁ, স্ক্রিনশট তুলে ওটাই ওইটা পেস্ট এটা করে এটা দেন। বেটার হবে, এটা বেটার হবে। সাপোজ আমি একটা স্ক্রিনশট ধরে নিলাম এটারই, স্ক্রিনশট 4। এবার আমি যদি একটা কাজ করি, সিম্পলি যে টেনে এসে বসাই দিই, তাহলে আপনার ধরেন এটা হচ্ছে আপনার সেই ইউনিভার্সিটির যে লোগোটা সেটা। হুম। আপনি ফার্স্ট কাজ যেটা করবেন, এটা ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে এটা রিসাইজ করে দিব। রিসাইজ তো আপনি করবেনই। এই যে র্যাপ ধরেন আপনি রিসাইজও করে ফেললেন, এরকমই হবে আসলে। পুরো পেজটা ধরেন এরকমই আছে, সাপোজ হুম। যে পুরো পেজটা আসলে এতটুকুই হবে। জি। এরপর আপনি যেটা করবেন, যে র্যাপ টেক্সট আছে না, র্যাপ টেক্সটে ক্লিক করবেন, করে আপনি এটা বিহাইন্ড দ্য টেক্সট করে দিবেন, বিহাইন্ড দ্য টেক্সট। তাহলে যেটা হবে যে আপনি এর উপর এখন আসলে লিখতে পারবেন, কিন্তু এটা বিহাইন্ড দ্য টেক্সট হয় নাই। আচ্ছা আমার ওয়ার্ড ফাইল জ্বালা গেছে কেন? টেক্সট দিলে কি হয়, মানে যখন হ্যাঁ আমার তো ইয়ে কপি লাগবে, হার্ড কপি লাগবে, এটা অনেক ফুটা থাকে, আর ওয়াটারমার্ক দিলে Right, অনেক right. ইয়ে কালারটা একদম এটা নিচে ঠিক, নেমে এটা যায়। ঠিক, এটা ঠিক। এটা আপনার সাথে আমি একমত। অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা এটা না, আমি এটা সলিউশন করতে পারছি। হুম হুম। সমস্যা হচ্ছে, আমি কি আরেকবার দেখাতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে। আপনি শেয়ার করতে পারেন। ওকে। হুম এটা হচ্ছে আমি এটা ওপেন করি। লাইক এটা হচ্ছে কভার ফটো, হুম কভার পেজ। হুম আর আমি এটার নিচে দিতে চাচ্ছি হচ্ছে ব্যাচ 1 এর, ধরেন এই যে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটাই দিলাম, হুম হুম হুম। এটাই মেবি ছিল। এটাই ছিল, হ্যাঁ এটাই ছিল। এবং এটা যে এখন কলাম আমি কলাম চাচ্ছি ধরেন এইটার সাথে হুম। আমি, অথবা এরকমও তো হতে পারে যে হ্যাঁ কভার ফটো না, একটা অ্যাপ্লিকেশন দিলাম উপরে, আমি এখন উপরে দিতে চাচ্ছি, এখন এটা আমি কি করব? আচ্ছা, উপরে উপরে বলতে আপনি এটার উপরে, দিয়ে আচ্ছা দিয়ে করতে হবে। আচ্ছা এটার উপর হ্যাঁ এটার উপর আপনি কিছু অ্যাড করতে যাচ্ছেন, তাই তো? জি। আপনার সেই ক্ষেত্রে আপনার ইয়া হচ্ছে, আপনি ইন্টার দিয়ে 2টা লাইন নিচে নামাই দেন। হ্যাঁ জাস্ট একটা 2টা নামান। হুম। এরপরে আপনার কার্সার, আপনার কিবোর্ডের আপার কি প্রেস করেন। হ্যাঁ এবার এখানে আপনি পেস্ট দেন, তাহলে যেটা হবে যে আপনার পেস্ট হবে, কিন্তু আপনার ফরম্যাটিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জি জি। ফরম্যাটিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনি এটা কিন্তু নিয়ে যেতে পারবেন না ওখানে। আপনি ট্রাই করেন, হবে না, আপনার ইয়া যাবে না, টেক্সট যাবে শুধু। দেখেন আপনি কন্ট্রোল ভি দেন বা পেস্ট করেন, পেস্টে ঝামেলা অবশ্যই হবে। ওকে, সো দেখেন এখানে যে প্রবলেমটা হলো, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসলো না, বাট এই যে ব্যাকগ্রাউন্ড আমি ঠিক করতে পারবো। ঠিক করতে পারবেন। ওকে, সো এখন যেটা করতে হবে আপনাকে, ফরম্যাটিংটা, পেজ ফরম্যাটটা ঠিক আছে, পেজ ফরম্যাট আপনি আগেই করে নেবেন, যেখানে নিয়ে এসে রাখবেন, মানে ফাইনাল রেজাল্ট যেটা হবে, যেটা ওইটার পেজ ফরম্যাট আপনি করে রাখবেন। এরপরে যে 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 সিলি রোলগুলো হয়েছে, যেমন ধরুন যে গ্যাপ বেড়ে গেছে, লাইন মেলে না, এগুলো আসলে একটু ম্যানুয়ালি করতে হবে আপনাকে। জি আমি বুঝতে পারছি। আমার খালি কোশ্চেনটা এরকম ছিল যে হ্যাঁ হ্যাঁ এটাও
করতে পারবো আমি হুম, হুম, হুম। এরকম মাইক্রোসফটে কি এমন অফিসে এমন কোনো অপশন নাই যে লাইক এটার সাথে একটা ফাইল অ্যাড করব, মানে ওকে। দুইটা আমি অটোমেটিক ভাবে অ্যাড করবো, এরকম কি কোনো অপশন ওরা করে আচ্ছা নি, ম্যানুয়ালি আমার আচ্ছা করতে হবে, কপি পেস্ট আচ্ছা, করে? এটা মাইক্রোসফট ওয়ার্ডে এই সলিউশনটা আমার কাছে নাই, থাকতেও পারে, বাট আমার আমার জানা নাই। বাট এই জি প্রবলেমের সলিউশন হচ্ছে আপনি অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসি দিয়ে করতে পারেন, যেখানে আপনি দুইটা পিডিএফকে একসাথে করে দিবেন মার্জ করে, দেন হুম। সেটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে চলে যাবেন। সেটা একটা আচ্ছা সলিউশন হইতে পারে। ওকে ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটা আসলে বেটার হবে আমার মনে হয়। তাহলে আপনার এই যে ফরম্যাটিং নিয়ে কোনো ঝামেলা থাকলো না। জি আই ভাই, থিঙ্ক বুঝতে বুঝতে পেরেছি। পারছেন বিষয়টা। আমার মেইন কোয়েশ্চেনটা ছিল যে কোনো হুম। কি বলে অটোমেটিক কোনো অপশন ছিল নাকি মাইক্রোসফট অফিসে? আচ্ছা, মাইক্রোসফট অফিসে ভাইয়া আমার এখন পর্যন্ত জানা মতো এরকম কোনো অপশন নাই। জি বাট আপনি এটা ইজিলি অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসি দিয়ে করতে পারেন, যে সেখানে আপনি হুম, যেটা করলেন যে দুইটাকে পিডিএফ ফরম্যাটে নিয়ে যাবেন, দেন হুম, পিডিএফটা আপনি একটার সাথে আরেকটা অ্যাড করে ফেলবেন, তাহলে দুইটা পিডিএফ একসাথে হয়ে একটা একটা পিডিএফ হবে, দেন জি সেইটাকে আপনি ওয়ার্ডে নিয়ে চলে আসবেন। ওয়ার্ডে কনভার্ট করবো। তাহলে আসলে প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। বাট এখানে একটা বিষয়, যদি ফটো থাকে এর মধ্যে, ফটো রেজুলেশন কিন্তু কমে যাবে। আচ্ছা আচ্ছা। এটা আপনার হয়তো পরে আপনার যেটা করতে হবে, পরে আবার সেটা সলভ করতে হবে, মানে আমি ফটোটা যদি মাইক্রোসফটে করি তাহলে হচ্ছে মানে এন্টার দিয়ে হ্যাঁ নিচে মাইক্রোসফটে নামিয়ে তারপর ইয়ে করে ফরম্যাট করে হ্যাঁ দেবো। হ্যাঁ, দুইটার মধ্যে ভাই পার্থক্যটা হচ্ছে যে মাইক্রোসফটে করলে ফরম্যাটিংটা আপনাকে নিজেকে করতে হবে, আর হুম, অ্যাডোবি অ্যাক্রোবেট যদি আপনি ওখানে দেন তাহলে যে ফরম্যাটিংটা হয়েছিল সেটারই হুম, আসলে আসবে। এতটুকু আসলে ডিফারেন্সটা। আচ্ছা And আপনার কাছে যেটা আসলে বেটার মনে হয়, যে না আপনার যদি ওয়ার্ডে বেটার হয় ওয়ার্ডে করবেন, যদি মনে করেন যে পিডিএফ এ বেটার পিডিএফ করবেন। হ্যাঁ ওকে, ওকে। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ ভাইয়া। সো মূলত এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। মূলত আজকে আপনার অ্যাসাইনমেন্টটা গুরুত্বপূর্ণ, অ্যাসাইনমেন্টটা আপনারা করেন এবং করতে যে কিছু প্রবলেম ফেস করলেও করতে পারেন, সম্ভাবনা কম, যেহেতু এই বিষয়গুলো না খুব বেশি আমরা জানি, আসলে অনেকেই জানি। আর আমি যেটা করি, মডিউলটা একটু খেয়াল করি যে আজকে আপনাদের আর কোনো কিছু বলার কথা ছিল কিনা। ওকে, প্যারাগ্রাফ নিয়ে কিছু বলার কথা ছিল, যেটা আমি আজকে বলবো না। আম, আচ্ছা, টেবিল নিয়ে একটা ফুল ক্লাস করব, কিন্তু টেবিল নিয়ে আমরা আগামী দিন ফুল একটা ক্লাস করব, এবং সেখানে আমরা এই যে ইমেজ অ্যাডের যে বিষয়টা বা ইমেজ যে র্যাপের যে বিষয়টা, সেই বিষয়গুলো আসলে দেখব। এবং আগামী ক্লাসটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। আজকে যেহেতু অ্যাসাইনমেন্ট ছিল, এটা গুরুত্বপূর্ণই। যারা আগের ব্যাচের আছেন তারা আসলে জানেন যে টেবিল নিয়ে কি পরিমাণ ঝামেলা আমাদের পোহাইতে হয়, বিশেষ করে টেবিল যখন আমরা কোলাপস করি একটার সাথে আরেকটা। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো। সো আজকে সেশনটা আমি এখানেই রাখবো। আপনাদের লাস্ট কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে ভিডিওটা অফ করে আমি ভিডিওটা আপলোডে দিয়ে দিই।